আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হজ ও কুরবানির ঈদের মতো দুটি মৌলিক ও অবশ্য পালনীয় ইবাদতের কারণে এই জিলহজ মাসের মর্যাদা অনন্য। এছাড়া এই মাসের বেশ কিছু নফল আমলও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল আমল হলো জিলহজের প্রথম দশকে রোজা রাখা। এই মাসের প্রথম 9 দিন রোজা রাখা মুস্তাহাব ও অশেষ সওয়াবের কাজ। তবে বিশেষ করে আজ জিলহজের 9 তারিখ রোজা রাখার প্রতি বিশেষ করে বেশি বেশি করে জোর দেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা। হাদিসে এসেছে এক যুবকের অভ্যাসই ছিল সে জিলহজ মাসের চাঁদ দেখা দিলেই রোজা রাখত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পেরে যুবককে জিজ্ঞেস করেন, হে যুবক, তুমি কেন এই দিনগুলোই রোজা রাখো? জবাবে সে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক। এই দিনগুলো পবিত্র হজের প্রতীক ও হজ আদায়ের বরকতময় একটি সময়। হজ আদায়কারীদের সঙ্গে আমিও নেক আমলের আশায় অংশীদার হই। তার সঙ্গে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এক একটি রোজার বিনিময়ে 100 কৃতদাস মুক্ত করার, 100 উট দান করার এবং রণসাজে সজ্জিত একটি ঘোড়া আল্লাহর পথে জিহাদের জন্য দান করার সওয়াব হবে। সুবহানাল্লাহ। আর এই আজ আরাফার দিনের তথা জিলহজের রোজার বিনিময়ে 2000 দাস মুক্ত করার, 2000 উট দান করার, জিহাদে সজ্জিত 2000 ঘোড়া দান করার পুণ্য প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ দিনটিতে আজ বাংলাদেশে যারা অবস্থান করছেন, 9 জিলহজ আজকের দিনে যারা রোজা আছেন, অবশ্যই অবশ্যই এখনই নিয়ত করে আপনারা আমলটি করবেন। আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে ছোট্ট একটি আমল, আশা করছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এই আমলের ওসিলায় বান্দার মনের নিয়ে আশাগুলো পূরণ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও বর্ণিত আছে, যখন আরাফাতের দিন আসে তখন আল্লাহ তাআলা তার রহমত ছড়িয়ে দেন। এই দিনে যে পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় অন্য কোনো দিন তা দেওয়া হয় না। যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে তার বিগত বছর ও আগামী বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এসব ফজিলতের জন্য হলেও আমাদের উচিত হবে অন্তত যারা রোজা আছি তারা তো ভালো, যারা রোজা নেই তারাও আমলটি করে আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে আছেন, যারা মারা গেছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা। আপনারও মনের নেক যে আশাগুলো আছে দুনিয়াতে, সেই আশাগুলো বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তুলে ধরা। রব্বুল আলামিন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করলে আজ জুমার দিনও আসরের নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয়, এই সময়ের ওসিলায় এবং জিলহজ মাসের আরাফার দিনের ওসিলায় হলেও মনের নেক আশা আপনার দোয়া পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিস শরীফে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে জুমার দিন আসরের পর দোয়া করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবার অর্থাৎ জুমাবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। আর আমরা জানি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। এবং অবশ্যই আপনারা কম বেশি জানেন যে পবিত্র জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়তে হয় দিনী ভাই বোনেরা। পবিত্র জুমার দিন আপনি যত আমলই করুন না কেন, সেই আমলের পাশাপাশি আপনাকে দরুদ পড়তে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ
আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া এমনিতে আমরা তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের পাশাপাশি বা সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করতে হবে। আপনারা হয়তোবা জানেন, যারা আমাদের 1 মিনিট মাদ্রাসা বা অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, যে দরুদবিহীন দোয়া যে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, দোয়ার সময় যে দরুদ পড়তে হয়, এই বিষয়টি আপনারা হয়তোবা সকলেই জানেন। আপনি যত দোয়াই করুন, আপনার দোয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, সে দোয়া কবুলও হবে না যদি আপনি দোয়ায় দরুদ না পড়েন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা মনের নেক আশা পূরণের পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া এবং এই দোয়াটি যখন ইসমে আজমের দোয়াটি যখন পড়ব, তখন অন্তত আগে দরুদ শরীফ 11 বার পড়ে নিব। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত 11 বার পড়ে নিয়ে মনের নেক আশা পূরণের জন্য এই পরীক্ষিত দোয়াটি অন্তত 3 বার হলেও পাঠ করবেন। মনের নেক আশা, জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেড়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন। এখনই নিয়ত করে মনে মনে একটা নিয়ত করুন, অথবা ভিডিওটিতে কমেন্ট করার মাধ্যমে একটা নিয়ত করে এই আমলটি করবেন। রব্বুল আলামিন আশা করা যায় আপনারও মনের যত ভালো এবং নেক যদি ইচ্ছা হয় থাকে, এই আমলের ওসিলায় অবশ্যই অবশ্যই পূরণ করেই দেবেন। যারা রোজা আছেন তারা অবশ্যই আমলটি করবেন, যারা রোজা নেই তারাও অবশ্যই নিয়ত করে আমলটি করবেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে বসা ছিলেন, এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন। যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি চাইলে দেখে দেখে হলো আপনারা 3 বার পাঠ করবেন, অবশ্যই আগে দরুদ পাঠপূর্বক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই অবশ্যই যে দোয়াটি দেখাচ্ছে, এই দোয়াটি পাঠ করলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুমিন বান্দার মনের সব ভালো এবং নেক ইচ্ছাগুলো ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। এখনই নিয়ত করে অবশ্যই অবশ্যই আমলটি করুন, আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত। যদি এই সময়টিতে আমলটি করতে নাও পারেন, যে কোনো দিন যে কোনো সময়ে আমলটি করতে পারবেন, যদি আপনার নিয়ত সঠিক হয় থাকে। অবশ্যই যারা রোজা আছেন তারা মিস করবেন না, অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে আমলটি করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আমাদের এই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলে দিয়ে থাকি। যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন যে কি পরিমাণ এই আমলের ফজিলতের আমলের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি, যেগুলো অত্যন্ত কার্যকরী। হাজার হাজার দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন তিনি ভাই বোনেরা। আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশনগুলো দেখতে পারেন। যেই চ্যানেলটির নাম দেখাচ্ছি, একটু কষ্ট করে যারা নেক সন্তান চান, নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হয়, কি নিয়ম মেনে দোয়া করে হাজার হাজার মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেছেন, তার বিস্তারিত প্রতিদিনের আমল এই চ্যানেলটিতে দেওয়া আছে। আশা করছি আপনারা ইউটিউবে সার্চ করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হন নাই, অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাতে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলেই
ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায়, পবিত্র জিলহজ মাসের আরাফার দিনের ওসিলায় আসরের নামাজ আদায় করার পরে, জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়, সেই ওসিলায় কিংবা দরুদের আমলের ওসিলায় হলেও আপনার মনের নেক আশাগুলো, আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।